Hi, 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 hi. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক ভালো লাগবে তোমাদেরকে ভিডিওটা। তো দেখতে পারছো আমি 5:30টার দিকে আমাদের যেগুলো কবিতর তো সকলকে আমি খাবার দিয়ে দিয়েছি। তো তারা হচ্ছে যে এই সময় খাবার খেয়ে নিজ নিজ বাসস্থানে মানে যাবে আর কি। তো এটাই হচ্ছে যে ওদের শেষ খাবার। মানে সারাদিন আমি 3বার খাবার দিই, হচ্ছে যে সকালে, হচ্ছে যে দুপুরে আর বিকেলে। তো সকালের মধ্যে 2বার খাবার দেওয়া হয় যত সম্ভব, কারণ আমি একবার খাবার দিই, বাবা আবার একবার খাবার দিই। এর মধ্যে ওরা আবার হচ্ছে যে বাইরে আবার খাবার খেয়ে আসে, বাইরে কী যেন খাবার খায়, আঁকির টাকির এগুলোই। তো বাইরে তো এখন কোনো কিছু খাবার নেই, তাই জন্য কী খাবে, আঁকির টাকির বা ঘাস টাস এগুলো হচ্ছে যে ছিঁড়ে ছিঁড়ে ওরা হচ্ছে যে খায়। তো এখন তো কোনো ধানের সিজন না, ধান আর কয়েক মাস পর মানে পাবে আর কি। তখন ওরা হচ্ছে যে অনেক দূর উড়ে উড়ে যায় আর কি, খাবার খেয়ে আসবে। তো এখন 5:30 বাজে, তো ওদেরকে আমি সময় মতো আর কি খাবার দিয়ে দিলাম। তো আমি বাড়িতে আসা মাত্র হচ্ছে এতই ওরা ক্ষুধার্ত হয়ে আছে। তো ওরা একটা মানে টাইম আছে ওদের, এই সময় ওরা হচ্ছে যে খাবার খেয়ে ঢুকে পড়বে। আর হচ্ছে যে দুপুরবেলা আর সকালবেলা তা বাদ বাকি ওরা হচ্ছে যে খাবার জন্য কিছু এত তেমন কিছু করে না। আর যখন হচ্ছে যে মানে বিকেল 5:30 বাজবে, এই সময় হচ্ছে যে এত ক্ষুধার্ত হয়ে থাকে, তো মানে হাতে এসে পড়ে বা গায়ে এসে পড়ে, মানে দেখা মাত্র এরকম সিস্টেমের। সেই জন্য ওদেরকে কী করলাম, খাবার দিয়ে দিলাম। তা হচ্ছে যে সুন্দরভাবে খাবার খাচ্ছে, আর তোমাদের সাথে হচ্ছে যে ভিডিওটা শেয়ার করছি। তো আমি এরকম আমার প্রতিনিয়ত আমি ভিডিও বানিয়ে থাকি আর কি আমার কবুতর ফার্ম নিয়ে। তোমরা যদি দেখতে চাও বা তোমরা যদি যারা যারা নতুন দেখিচ্ছ আমার ভিডিওগুলো, তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করো। আর হচ্ছে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন তোমরা, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। কেননা আমি হচ্ছে কবিতার ফার্মে ভিডিও করি, আর হচ্ছে গ্রামগঞ্জের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরি, মানে এগুলোই আর কি ভিডিও করে থাকি। তো আশা করি তোমাদেরকে ভিডিওগুলো ভালোই লাগে, কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে পারো। আমার যারা যারা নতুন দেখিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পারছো বিকেলবেলা তো চাল দিচ্ছি এখন। আমি সাধারণত চালে বেশিরভাগ খাবার দিই, তোমরা তো প্রত্যেকটা ভিডিওতেই দেখো চাল। তোমরা হয়তো বা অনেকে কেউ কমেন্টও করছো যে চাল কেন খাওয়াবে, তো অন্য কিছু খাবার খাও। তো এখন আপাতত অন্য কিছু খাবার নেই, ধানের সময় আর কি ধান দিই, সরষের সময় সরষে আর চাল। আমি তেমন কিছু কবিতর কিনে কিনে খাই না বর্তমান, কিনে বলতে না খাওয়া নাই, এই হঠাৎ যদি কয়েক মাস পর যদি ইচ্ছে যদি হয় কম টম, তাহলে হয়তো কিনে নিয়ে এসে খাই। ওরা হচ্ছে যে সায়দা কবিতর, তেমন কিনেও তোমাদেরকে ইনভেস্ট করতে হবে না, ওরা হচ্ছে যে বাইরে খাবার খেয়ে তোমাদেরকে একটু লাভবান করবে। তো তোমরা যারা যারা মানে ঘিরে পালিচ্ছ তাদেরকে একটু বেশি ইনভেস্ট করতে হয়, কারণ তাদেরকে সবসময় খাবার দিতে হয় এবং ভালো ভালো খাবার প্রোটিন দিতে হয়। তো ওদেরকে তেমন দিতে হয় না, ওরা হচ্ছে যে আমার এখানে গিরিবাস আছে, দেশি আছে, মানে মিশাল কুশালে আছে আর কি সব কিছুই। তো এই হচ্ছে বিষয়। তো আমি ওদেরকে চালে এখন বর্তমান খাবার দিই সবসময়, তেমন কিছু খাবার দিই না। দুপুরে একটু ভাত দিই, হচ্ছে চাল সবসময়। তো দেখি চাল খাই কীরকম ডিম বাচ্চা দেয়, তো ওটাই দেখবো। তো আশা করা যায় এ সময় তো কোনো কবুতর ডিম বাচ্চা দেয়নি, আমারগুলোও দেয়নি বা অন্য কারো দেয়নি। তো ওই সময় আমার একটা সেজেন মানে কলস পাল্টায়, তোমরা হয়তো বা কমেন্ট করছো, আমি এতটা জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে আর কি জানা পাইছি। তো যাই হোক, এই সময় আর কি শীতের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। তো শীতের টাইম আসতেছে বা হচ্ছে 2-1 মাস পরে ধান যেগুলো উঠবে, তো ধানের সিজন, তখন হচ্ছে সবগুলো আবার একই দিয়ে দিবে, ডিম দিয়ে দিবে, ডিম বাচ্চা দিবে। তখন আবার মনে করি ডিম বাচ্চার ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আর কি দেখতে পারবে আমার কতগুলো এর মধ্যে কবিতার মধ্যে আর কি ডিম বাচ্চা দিয়ে রাখে, আর কতগুলো হচ্ছে দেয় না। তো সবগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই যারা যারা মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করলে কি হয় তোমরা জানো? মনে করো যদি ভিডিও বানানোর উৎসাহিত আরও বাড়ে, তোমরা যদি একটা লাইক করো এবং কমেন্ট করো, আর যারা যারা নতুন দেখছো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো,
কী হয়, ভিডিও বানানোর যে ইমপ্রেশনটা সেটা বেড়ে যায়, মনের মধ্যে আরও একটা মনে করেন কি ভালো ইমপ্রেশন কাজ করে যে না, আমার অডিয়েন্স আমাকে এতই ভালোবাসছে, তো ভিডিও তোমাদেরকে আরও ভালো ভালো কীভাবে দিব, সেই ইমপ্রেশনটা কাজ করবে। তো অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের মাঝে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসো, কীভাবে আরও ভালো ভালো ভিডিও বানানো যায় বা তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসা যায়, তো এটা আর কি করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। দেখতে পাচ্ছ সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে তো বিকেল টাইমে। তো আমি হচ্ছে যে যে মগটা দেখতে পাচ্ছ যে নিচে একটা মগ রাখা আছে, তো এই মগটা প্রায় এক মগের মতো চাল নিয়ে আসি। তো এক মগের মতো হচ্ছে চাল ওরা খেয়ে ফেলে। তো দেখতে পাচ্ছি এখনও কতগুলো চাল আছে, তো ওইগুলা দিয়ে দিব। তো আমার এখানে মোটামুটি আছে এখন 20টার মতো কবিতর। ওরা হচ্ছে যে এক মগ চাল খায় নাই, সকালে এক মগ, দুপুরে এক মগ, হচ্ছে যে সন্ধ্যার দিকে এক মগ, মানে বিকেল টাইমে। দুপুরে কমই দেওয়া যায় আর কি, দুপুরে বেশিরভাগ ভাত দেই, চাল কম দেই। আমি যদি দেই মার সাথে, আসলে বাবা হচ্ছে যে ভাত দেয়। আর আমি সন্ধ্যার দিকে যে বিকেল টাইমে চাল খাওয়াবোই ওদেরকে, চাল টাল খাই হচ্ছে সারা রাতের মনে আর কি ঢুকে পড়ে। তাহলে কি হয়, ওদের যে ক্ষুধার্তটা থাকে ওরা হচ্ছে এতটা ক্ষুধার্তটা বুঝতে পারে না। তো রাত অনেক বড়, তো ওদের হচ্ছে চাল খোয়ালে চালটা আবার মনে করে দিয়ে রাতের মাঝে গেলে মানে এখানে চালটা আবার ভাত হয়, তোমরা হয়তো জানো না, ভাত হয়ে হচ্ছে এদের যে ক্ষুধার্তটা এটা হচ্ছে মিটে যায়। আর ভাত খোলে তো একটু শেষ, আর চাল খোলে এই চালটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে থাকে। কেন থাকে তো বললাম, তো খাবার স্থলে যাই হচ্ছে, খাবার থলিতে যাই হচ্ছে যে ভাত হয়। তো ওদেরকে এখন দিচ্ছি, কতগুলা পড়ছে আবার পড়ছে না, এতই ভয়। তো যদি ঘিরে রাখতাম বা ঘিরে যদি পালতাম তাহলে এতটা ভয় থাকতো না, তাহলে প্রতিদিন হয়তো বা ধরা পড়তো, একটু আদর যত্ন করতাম। তো এখন ছেড়ে দেওয়া কবি ধরতো, আর ধরতে পারছি না, চাইলেও তো আর ধরতে পারছি না। এই যে পড়িচ্ছে, আমি কথা বলিচ্ছি তোমাদের সঙ্গে, ভিডিও বানাচ্ছি, আর ভয় ভয় উড়ে উড়ে যাচ্ছে, আর হাতটা একটু নড়াচ্ছি, এরকম সিস্টেমের। তো আমার ইচ্ছে আছে, মনে করো দি ভালো ভালো কবিতর, যেগুলো ফেন্সি কবিতর, লক্কা কবিতর, তো ওগুলোকেও নিয়ে আসার মনে করেন যে চেষ্টা আছে বা পালার চেষ্টা আছে। তো দেখি কতদূর কী করতে পারি। তো ওইগুলো পালার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। তো ওগুলো পালার জন্য খাঁচা তৈরি করতে হবে, আমার হচ্ছে জায়গার একটা প্রয়োজন ব্যাপার আছে, আবার ওগুলোকে হচ্ছে নিয়ে আসার একটা ব্যাপার আছে, ইনভেস্ট করতে হবে, সেজন্য আর কি ধীরে ধীরে নিয়ে আসবো। তো আমার মনে করেন যে আশা আছে এগুলো পালবো, তো অবশ্যই এগুলোকে একদিন না একদিন অবশ্যই পালবো। আর যখন পালবো তখন অবশ্যই চ্যানেলে ভিডিও ছাড়বই, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ, তো আমি ওদেরকে সব চালগুলো দিয়ে দিই, দিয়ে ওরা সুন্দরভাবে খাবার খায়। তো ভিডিওটা আমি এখান থেকে রাখি, তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরেকটা জিনিস কমেন্ট করে জানাবে, তোমরা কে কোথায় থেকে দেখছ অবশ্যই আমাকে জানাবে, কোন কোন জেলা থেকে দেখছ, এবং অন্য কোনো কিছু যদি মন্তব্য থাকে অবশ্যই এটাও আমাকে জানাবে। আর যারা যারা নতুন দেখছো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার প্রতিনিয়ত এরকম ভিডিও তোমরা দেখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। তো ততদিন তোমরা সবাই ভালো থাকো।